গাজীপুরে শুধু রাতের আধারে নয়, দিনের আলোতেও বেপরোয়া অপরাধীরা। আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ডাকাতির ঘটনা। সাধারণ মানুষ এমনকি পুলিশ কর্মকর্তাদের পরিবারও পাচ্ছে না ছাড়। নগরবাসীর নিরাপত্তাহীনতার কথা বললেও পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। ৭ জুলাই সকাল ১০টা গাজীপুরের যৌনাবাজারের একটি বাড়িতে তালা ভেঙে লুট করা হয় নগদ অর্থ, স্বর্ণালংকার। এর কদিন আগেই পার্শ্ববর্তী এলাকার মিলন নামে এক ব্যবসায়ীর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল লুট করে প্রায় ৩৩ লাখ টাকার মালামাল। হামলায় আহত হন এক নারী। ওয়াইফ বাচ্চাকে নিয়ে স্কুলে মাদ্রাসায় গেছে, মাঝখানে গ্যাপ ছিল ২০ থেকে ৩০ মিনিট। ও ৩০ মিনিটের মধ্যে ৭ তলায় এসে সব কিছু নিয়ে গেছে। আমার ছেলের বউরে ছেলেরে হাত পাও সব বাঁধছে, ১৫ ভরি গয়না নিচ্ছে, ৫ লাখ নগদ টাকা নিচ্ছে। এরকম দিনের বেলা কোনো দিনও আমার হয়েছে না, নিরাপত্তা তো নাই বলতেই চলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রেহাই পায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিবারও। গেল মে মাসে পুলিশের অতিরিক্ত এক ডিআইজির বাসায় হানা দেয় ডাকাত দল। তার বাবা মাকে জিম্মি করে লুট করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা। একই মাসে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় রণক্ষেত্রে পরিণত হয় সাতখামাইয়ের এলাকা। ডাকাতদের হামলায় নিহত হন একজন, পাল্টা হামলায় মারা যান এক ডাকাত। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। ২৫ বার মনে হয় ডাকাতি হয়েছে আমাদের। ওই ৫-৬ দিন আগে, ১০-১৫ দিন আগেও ওই চেরাকালি মোড়ে আর কি, ওইখানে একটা ডাকাতি হয়েছে। বাসায় বউ বাচ্চা যারা আছে তারা নিরাপদ নয়, এটা কাম্য না। তবে পুলিশের দাবি পরিস্থিতি স্বাভাবিক। আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তা সুবিধাটা দিয়ে ওইখানে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা চেষ্টা করি। আমাদের এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গেল ৬ মাসে গাজীপুরে ৩৯টি ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হয়েছে ৫৯ জন। ডিবিসি নিউজ ডেস্ক।